নয় ব্যাটসম্যান আর 7 বোলারের টেস্ট স্কোয়াড নিয়ে সবশেষ শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ। 7 বোলারের মধ্যে আবার 5 জনই ছিলেন পেসার। টাইগারদের সবশেষ টেস্ট সিরিজ হয়েছে পাকিস্তানে, সেখানেও ছিল 8 ব্যাটসম্যান আর 6 বোলার তত্ত্ব। 6 বোলারের 4 জনই আবার পেসার। প্রশ্ন হলো, বর্তমান বাস্তবতায় লঙ্কা সফরে স্কোয়াডটা আসলে কেমন হবে, বোঝার চেষ্টা করেছেন শামসুল আরেফিন। করোনার ঠিক আগে পাকিস্তান সফরে গিয়ে সাদা পোশাকে বেজায় নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। মন খারাপের গল্প মনে করিয়ে দিতে নয়, সবশেষ টেস্টের স্কোয়াডটা কেমন ছিল সেটা জানাতেই মন খারাপের খবর টেনে আনা। ওপেন করতে পারেন এমন ব্যাটসম্যান ওই স্কোয়াডে ছিলেন 5 জন। 8 ব্যাটসম্যানের বাকি 3 জনই টপ আর লোয়ার অর্ডারে পরীক্ষিত। সাকিব আল হাসান না থাকায় 2 জন জেনুইন স্পিনার যুক্ত ছিলেন পাকিস্তান সফরে। বছর 4 ধরেই পেসারদের দাপট। পাকিস্তানের মাটিতে যৌক্তিক কারণেই ছিলেন 4 পেসার। যে কারণে টেস্ট স্কোয়াড নিয়ে আলোচনা, সেটা হলো সামনের শ্রীলঙ্কা সফরে কেমন স্কোয়াড চাই। চাওয়ার সাথে পাওয়া মেলাতে গেলে সবশেষ লঙ্কা সফরে কেমন টেস্ট স্কোয়াড ছিল সেটা জানাও জরুরি। 16 সদস্যের বিরাট বহর ছিল 2017 সালে। যে দলে ছিলেন 9 জন ব্যাটসম্যান, 7 বোলার। ওপেন করতে পারেন এমন 3 জন ব্যাটসম্যান ছিলেন লঙ্কায়। মুমিনুল, সাকিব, মুশফিককে নিয়েছিল জমাট মিডল অর্ডার। লেজের দিকেও ছিল বেশ শক্তির। রিয়াজ, সাব্বির, সৈকতদের ফর্মও ভালো ছিল। তখনকার সময়ের সেরা 3 জন পেসার ছিলেন অটো চয়েস। কামরুল, রাব্বি আর সুভাশিসও বেশ নজর টানতে পেরেছিলেন। সাকিবের থাকার পরও ওই সফরে জেনুইন 2 স্পিনারকে যুক্ত করেছিলেন হাথুরু সিংহে। টাইগারদের শেষবারের লঙ্কা সফর আর করোনার আগে পাকিস্তান টেস্ট, 2 সফরের 2টি স্কোয়াড বিশ্লেষণ করলেই সামনের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড আজ করে নেয়াতে ভক্তদের জন্য কঠিন কোনো কাজ হবে না। সাথে এটাও বিবেচনায় নিতে হবে করোনাকালে ব্যক্তিগত অনুশীলনে কারা সবচেয়ে এগিয়ে আছে। 75 সংখ্যাটা সামনে আসলেই একজনের নাম আপনার মনে আসবেই, তিনি সাকিব আল হাসান। তার কীর্তি গাণিতিক সংখ্যাটার মর্যাদা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 75 নম্বর জার্সিধারী সাকিবের নিষেধাজ্ঞা কেটে যাবে আজ থেকে ঠিক 75 দিন পরেই। তার ভক্তরা প্রিয় ক্রিকেটারকে মাঠে দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। জার্সি নাম্বার 75 সাধারণ সংখ্যাটাই গেল 14 বছরে হয়ে উঠেছে অসাধারণ। 75 বাঙালির কাছে এখন শুধু একটা গাণিতিক সংখ্যাই নয়, বিশ্ব ক্রিকেটে বাংলার আবেগ আর অহংকার। আমি আমার নিজের জার্সিটাকে আমি ওইভাবে করে তুলবো যে মানুষের পরে 75 নিজে যাবে। সাকিব তিলে তিলে নিজের জার্সি নাম্বারকে ঠিকই আইকনিক বানিয়েছেন, অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 75 সংখ্যার ওজন আরও বাড়াতে, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সাকিব ফিরছেন ঠিক ওই 75 দিন বাদেই। 75 দিন শেষে সাকিব আল হাসান যখন ক্রীড়াঙ্গনে ফিরবেন, তখন 75 কাব্য মহাকাব্য হয়ে ক্রিকেট ইতিহাসে রচিত হবে। 365 দিনের তুলনায় আমাদের ভক্তদের কাছে 75 দিন খুব অল্প এবং খুবই স্বল্প সময় চলে যাবে। কিন্তু ভাইয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের ভক্তদের একমাত্র চাওয়া, ভাইয়া জার্সি নাম্বারের সেই 75 সংখ্যাটি যেন ক্রিকেট ইতিহাসে দীর্ঘ সময় ব্র্যান্ড নেম হয়ে থাকে। 75 নাম্বারটা শুনলেই আসলে মনের অজান্তেই বারবার সাকিব আল হাসানের নামটাই মনে আসে। আমাদের কাছে 75 মানেই সাকিব আল হাসান। তাই তো প্রত্যাশা একটাই, 75 দিন পর যখন উনি ফিরে আসবেন, তখন বাংলার 75 হোক রঙিন থেকে আরো রঙিন। একটা ভুল 75 সংখ্যার ম্যাজিক থেকে ভক্তদের 1 বছরের জন্য বঞ্চিত করেছে। কিন্তু সাকিব কথা দিয়ে রেখেছেন, প্রত্যাবর্তনের পর আক্ষেপ যে করেই হোক ঘুচাবেন। এ মাসের শেষে দেশে ফিরছেন। বিকেএসপিতে সেপ্টেম্বরেই অনুশীলন শুরু করছেন। If you ever ask me in Bangladesh where you want to go, BKSP all the time, even on my vacation. So that's how much I like that place. Even I'm planning to come back to training. I think the BKSP is the place I can go and train for a month and then I can come back and start playing cricket. সাকিব মাঠে নামছেন অক্টোবরে আর শ্রীলঙ্কা সফরেই। বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে, সব ঠিক থাকলে সাকিবের 3য় টেস্ট খেলা নিশ্চিত। কিন্তু 2য় টেস্টে তাকে খেলানো যায় কিনা সেই চেষ্টাই নাকি করবে বোর্ড। নিষেধাজ্ঞা শেষ হবার 3 দিন পরই অর্থাৎ 31 অক্টোবর 2য় টেস্ট শুরুর সম্ভাব্য সময়। সত্যি হলে সাকিব আর তার ভক্তদের জন্য সুখবরই বটে। স্কিল ট্রেনিং এবং ম্যাচ ফিটনেসের ঘাটতি পোষাতে গ্রুপ করে স্কিল ট্রেনিং গুরুত্বপূর্ণ। তাতে কিছুটা হলেও ম্যাচ ফিটনেস পাওয়া যাবে, মনে করেন সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক এবং একই সঙ্গে আইসিসির উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। তার মতে লম্বা বিরতির পর ম্যাচে নামার আগে সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়নই হতে পারে সাফল্যের ভিত্তি। দেব চৌধুরী রিপোর্ট।
ঘর থেকে জিমনেশিয়াম, জিম থেকে মাঠ, ক্রিকেটারদের অনুশীলনের ধরনে বদল হয়েছে ধাপে ধাপে। এই ধাপগুলোর সব পর্যায়ে মূল অনুশীলন ফিটনেস ট্রেনিং। শরীর হয়তো অনেক বেশি ফিট হয়েছে, কিন্তু ম্যাচ ফিটনেস পেতে হলে তো মাঠে খেলেই ফিট হতে হবে, যা ক্রিকেটারদের জীবনে এই মুহূর্তে অনুপস্থিত স্কিল ট্রেনিংও। যে পর্যন্ত স্বাভাবিক অনুশীলন শুরু না হবে কোনোভাবেই স্কিল ট্রেনিং সম্ভব না, আর স্কিল প্র্যাকটিস ছাড়া মাঠে নেমে পারফর্ম করা বেশ কঠিন। ম্যাচ ফিটনেস এবং স্কিল ট্রেনিংয়ের ঘাটতি শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের জন্য কতটা চ্যালেঞ্জিং? এই চ্যালেঞ্জগুলো উতরানোর উপায়ই বাকি। দুটো প্রশ্ন ছিল আমিনুল ইসলাম বুলবুলের কাছে। ফিটনেস ট্রেনিং, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্ট। সো এই দুটো কাজ যখন আমরা করি, আমরা সাধারণত ম্যাচকে সামনে রেখে করি, কিন্তু যেহেতু ম্যাচ প্র্যাকটিস নেই, এই যে ফিটনেস ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, এই দুটো আমরা কীভাবে ম্যাচে প্রয়োগ করব, সেটা উইদাউট ম্যাচ প্র্যাকটিস না করলে আমরা প্রয়োগ করতে পারবো না। তা ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব কঠিন একটা চ্যালেঞ্জ হবে। উইদাউট ম্যাচ প্র্যাকটিস কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট টু প্লে ইন্টারন্যাশনাল ম্যাচ। সো এখানে যেমন এটা কিন্তু শুধু আমাদের জন্য না, আমাদের বিপক্ষে যারা খেলবে তাদেরও একই সমস্যা হবে। তবে এখানে যারা প্ল্যানিংয়ে এগিয়ে থাকবে তারাই কিন্তু এই ধরনের সিচুয়েশনে ম্যাচ জেতার সম্ভাবনা বেশি থাকবে। আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পেয়েছি একটা সিরিজ চলছে ইংল্যান্ডে, পাকিস্তান এবং ইংল্যান্ডে, সেখানে কিন্তু ইংল্যান্ডের ম্যাচ প্র্যাকটিস বেশি আছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা কঠিন সিচুয়েশনে তাদের প্রয়োগটা বেটার ছিল এবং ইভেনচুয়ালি দে ওয়ার সাকসেসফুল। সতর্ক থাকা জরুরি, কিন্তু স্কিল ট্রেনিং শুরু করাও প্রাসঙ্গিক, যেহেতু শ্রীলঙ্কা যাবার আগে কোনো ম্যাচ প্র্যাকটিসের সুযোগই পাচ্ছেন না ক্রিকেটাররা। তারপরও বিসিবি কী কারণে স্কিল ট্রেনিং শুরু করতে পারছে না তারাই ভালো জানে। হঠাৎ করে ক্যাম্প বাতিল হওয়াতে চরম হতাশায় পড়েছেন জাতীয় দলের ফুটবলাররা। মনে দুঃখ, 5 মাস বসে থাকার পর 5টা দিনও ঠিকঠাক প্র্যাকটিস করতে পারল না। বিশ্বকাপ বাছাইয়ের বাকি 4টা ম্যাচ কবে হবে কে জানে। আপাতত লাল সবুজ জার্সিতে মাঠে নামার বদলে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ঘরোয়া ফুটবল চালুর জোর তাগিদ ফুটবলারদের। উপলব্ধি রিপোর্ট। মানুষে আসলে কাজ করতে চায়, তো অবশ্যই কাজের ফাঁকে তার ফ্যামিলিকে সময় দেওয়া দরকার আছে, কিন্তু আমরা কিন্তু টোটালি বেকার ছিলাম। এই সময়টা কিন্তু আমার ফ্যামিলির সাথে সময় কাটিয়েছি। আমাদের এখন বাধ্য হয়ে, এখন যেটাই বলেন না কেন, বাধ্য হয়ে আসলে পরিবারের সাথে আমাদের সময় কাটাতে হবে। দুঃসংবাদটা এসেছিল বুধবার। করোনার কারণে আবারও স্থগিত বিশ্বকাপ বাছাই ম্যাচ। বৃহস্পতিবার বাতিল হলো বহুদিন পর শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্প। করোনার ফাঁদ কেটে ধীরে ধীরে ফুটবলাররা যখন বের হয়ে আসছিলেন, তখন ওই করোনা আরেক ভূমিকায় থাবা বসালো বাংলার ফুটবলে। জাতীয় পুলের খেলোয়াড়রা এখন কি করবেন, কোথায় যাবেন, পারবেন তো ফিটনেস ধরে রাখতে? আমরা প্লেয়ারদের সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করি যে আসলে আমাদের এখন করণীয় কি। লাইক ধরেন বসুন্ধরা কিংসের এফসি কাপের খেলা আছে, হয়তো বসুন্ধরা কিংসের কিছু প্লেয়ার ন্যাশনাল টিমে আছে, তো তারা এখন ক্লাবের সাথে হয়তো বা জয়েন করবে, কিন্তু আমরা যারা অন্য ফুটবলার যারা আছি তাদেরকে আসলে কিন্তু আবার সেই ঘরেই ফিরতে হচ্ছে।